কিন্তু জুডো, তুই যদি এত স্ট্রিক্ট হয়ে থাকিস তাহলে তো খুব মুশকিল হবে। তোমার কি মনে হয় কাকু, এরপরেও আমার ব্যাক আউট করার কোনো জায়গা আছে? আমাদের মিমিরানি কিন্তু কোনো অন্যায় করেনি, খুব বিশ্বাস করো, কোনো অন্যায় করেনি। হ্যাঁ, যদি চন্দ্র সূর্য সত্যি হয়, যদি সত্যি কথা বলে পৃথিবীতে কিছু থাকে, তাইলে আমি বলছি আমার কথা একদিন সত্যি বলে ঠিক প্রমাণ হবে। হ্যাঁ, বলছি যে যদি জামিন পায় তাহলে। কাকুন প্লিজ, এই কথাগুলো আমার কাছে বিভীষিকার মতো লাগছে এখন। বন্ধ করো, এই কথাগুলো বলো না। এই কথাগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হচ্ছে আমার দম আটকে আসছে। আমি শোনো কাকুন, তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছো, খুব ভালো কথা, কিন্তু প্লিজ এই শব্দগুলো আমার দিকে ছুঁড়ে দিও না। এই শব্দগুলো যারা বলে বা যাদের জীবনে ঘটে কাকুন, তাদের জীবন আমাদের জীবনের থেকে অনেক দূরে। আমার একটাই আক্ষেপ, যে সন্তান আসছে এই পৃথিবীতে আসার আগেই এমন একটা জায়গার সঙ্গে তার নামটা জড়িয়ে পড়ল। সারা জীবনে তাকে তো আমি এর থেকে মুক্তি দিতে পারবো না। আর এই গ্লানি থেকেও তাকে আমি মুক্তি দিতে পারবো না যে অমন একজন মায়ের সন্তান সে। আমার হাত কামড়াতে ইচ্ছে করছে, আমার কিচ্ছু করার নেই। আমি জানি আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। ও ছোটো বাবু, এত যে কঠিন কঠিন কথা কইতেছ, আমার একখানা কথার জবাব দাও দেখিনি, একখানা কথার জবাব দাও। তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, লেখাপড়া শিখে একদম দিগ্গজ হয়ে গেছো। হ্যাঁ, আমরা তো বাবু মুখ্য চুক্ষ মানুষ, লেখাপড়াই করিনি, তাই না বলো স্যার? আমরা তো লেখাপড়াই করিনি কো, কিন্তু একটা কথা খুব ভালো করে জানি যে যারা লেখাপড়া বেশি জানে না তাদের মধ্যে এত বড় হয়। হ্যাঁ, তারা করে সব পাপ ক্ষমা করে দেয়। হ্যাঁ, ঠাকুরমণিকে ডাকুনি কো, ঠাকুরমণির কত রকমের খাপ সন্তান আছে, কিন্তু ঠাকুরমণি সবাইকে বুকে টেনে নেয়। হ্যাঁ, তাইলে তুমি কি বড় মানুষটা হলে বলো দেখিনি, কি বড় মানুষটা হলে? ও জুটোবাবু এমন ধারা অন্যায় করে নেকো গো, করে নেকো। নিজের স্ত্রীর সঙ্গে এমন করতে আছে, তুমি বাবু আমাদের মিমিরানির সঙ্গে এটা করে খুব অন্যায় করছো। হ্যাঁ কাকুন, তুমি আমার সঙ্গে কথা বলতে এসেছো, খুব ভালো কথা, কিন্তু তুমি রাঙাকাম্মাকে কেন নিয়ে এলে? এখন কি সব ভালো মন্দের বিচার আমাকে রাঙাকাম্মার থেকে শিখতে হবে? হ্যাঁ, ও এখন তোমার আমাকে খুব খারাপ লাগছে, তাই না? তোমার এখন খুব খারাপ লাগছে না? আমাকে খুব খারাপ লাগছে, তার মানে এটাই প্রমাণ হলো তো তুমি আমাকে একটুও ভালোবাসোনি গো। হ্যাঁ, একটুও ভালোবাসোনি। হ্যাঁ, একটা কথা শুনো ছোটো বাবু, একটা কথা শুনো, এমনটা যদি আমাদের মিমিরানির না হয় তোমার জীবনে হতো, তাহলে কি হতো বলো দেখিনি? হ্যাঁ, আমাদের মিমিরানিকে তোমাকে দূর করে ছুঁড়ে ফেল দিয়ে চলে যেত? কখনোই সেটা করছুনি কো, বিশ্বাস করো, কখনোই সেটা করছুনি। সেই মন্দিরে, ওই মন্দিরে হেটা হতো এমন 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 করে তোমার জন্য মাথা চুকে আর কেঁদে বেড়াতো। বাবা, এমন কঠিন পরাণ হয়নি কো, বিশ্বাস করো, এমন কঠিন পরাণ স্বামীকে হতে নেই কো। স্বামী ছাড়া স্ত্রী কি আছে বলো দেখিনি? আরে বাবা ছাড়ো তো বলছি, তখন থেকে একই কথা বলে চলেছে। কাকুন, তোমার যদি একা আমার সঙ্গে মিট করার ইচ্ছে থাকে তাহলে প্লিজ তাই করো। যদি ইচ্ছে না থাকে একা আসার, তাহলে প্লিজ এসো না। যেখানে আমি যাব সেখানে কিছুতেই তুমি আমার সঙ্গ ছাড়বে না, অথচ সেখানে গিয়ে তুমি চুপ করেও থাকবে না। আমি এখানে এসেছি জুডোর সঙ্গে কথা বলতে, তোমার কি কথা বলার দরকার? তুমি তো কিচ্ছু বুঝতে পারছো না, অথচ একটুখানিও তুমি চুপ করে থাকবে না, সমান অনর্গল তুমি কথা বলে যাওয়া চাই। তোমার জ্বালা হয়েছে আমার, চুপ করে বসো এখানে। একটা লোক যে তোমার কথা পছন্দ করছে না সেটা তুমি বুঝতে পারছো না? চুপ করে বসো এখানে। জ্বালা হয়েছে আমার। তো এখন আমার খুব দোষ হচ্ছে না, এখন আমার খুব দোষ হচ্ছে যে সবাই মিলে আমাকে এত এমন ধারা বকতেছ। ধরো না, ঘর যাই, বাবাকে সব বলে দেবো, দেখবে। হ্যাঁ,
জুটো, এই ব্যাপারে কি তোর কিছুই আর বলার নেই? না, আসলে ওনারা আমাকে খুব আশা করে পাঠিয়েছেন, বুঝলি, যে ওনারা ভেবেছেন, মনে করেছেন যে আমি কথা বললে হয়তো তুই তো কথা তো হয়ে গেল, যা কথা হলো জানিয়ে দিও ওনাদের। এরকম করে না বাবা, মেয়েরা খুব বিপদে পড়ে যাবে। আচ্ছা, এরপরেও আর কিছু বাকি থাকে? ওরা চাইছিল যে যদি তুই একবার কোর্টে যাস। কেন কাকু? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি এখন প্রাণপণে চাইছি এই রিলেশনশিপটা থেকে কত তাড়াতাড়ি বেরোনো যায়। অনেক পরিশ্রম করে না কাকু এই ডাক্তারিটা আমি পড়েছিলাম, সেটা এই বাজে মেয়েটার সঙ্গে আমার নামটা জড়িয়ে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য নয়। কাকুন, আমি হসপিটালে যেতে পারছি না, ফোন সুইচ অফ করে রেখেছি, কারণ এই একই বিষয় নিয়ে বারবার ফোন আসছে আমার কাছে। এই বাজে মেয়েটার সঙ্গে আমার নিজের নাম জড়িয়ে আমি এটা পারবো না কাকুন। কাকুন, আই এম জাস্ট ফিনিশড কাকুন। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি এই মেয়েটাকে বিয়ে করে, এই বাজে মেয়েটাকে বিয়ে করে কত ভুল করেছি। আর এখন বুঝতে পারছি সেই দিন আমার মায়ের কথা না শুনে কি ভয়ঙ্কর অন্যায়টা আমি করেছি। এই বারবার বাজে মেয়ে বললে না, এটা ছুরা আমি তোমাকে মেরে দেবো, জানো? হ্যাঁ, বাজে মেয়ে বলছো যে আমাদের মিমি রানীর মতো বাজে মেয়ে না গো। আজকে তোকে বাজে মেয়ে বলছিস না, কালকে তার জন্য কেটে ভাসাবি, দেখবি তখন কেমন লাগে। আমাদের ঘরের মেয়েকে বাজে মেয়ে বলছো, তুমি কিছু বলতে পারছো না ওকে? চলো লক্ষ্মী, চলো আমরা আসছি রে জুটো। হ্যাঁ এসো, কিন্তু একটা কথা, তোমার বাড়ি তুমি 1000 বার আসতে পারো, কিন্তু আমার ব্যাপারে কোনো কথা বলার জন্য আসবে না। হ্যাঁ, তোমার ব্যাপারে তো কথা বলার জন্য আসবোই নি। তুমি তখন খুব লায়ক হয়ে গেছো, খুব দিগ্গজ হয়ে গেছো, তাই না? এরপরে তুমি কোন দিন বলবে এরপর আমি একটা অন্য মেয়েকে বিয়ে করবো? হ্যাঁ, এরপরে বলার কি আছে? এখনই বলছি আমার কাম্মা, তোমার মিমির জন্য আমি অন্তত দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না। বাবা, মেজো কাকিমা, দেখালে বটে তুমি, চোখের সামনে এতটা বদলে যেতে পারলে তুমি। আগে অন্যায় করেছিলাম বলে এখন কি সেই ভুল আমি শোধরাতে পারি না? শোধরাতে। ওমা মা, ওমা মা, ওমা ওমা ওমা, দেখো মেজো বৌদি কত ভালো হয়ে গেছে, দেখো মা, ঠিক আগের মতো হয়ে গেছে, তাই না বলো মা? হ্যাঁ, ওষার স্যার, দেখো মেজো বৌদি আমাদের ঠিক আগের মতো লক্ষ্মী মেজো বৌদি হয়ে গেছে। হ্যাঁ, মা, বাবা কই তো? সোনাজিটি কোথায়? বাড়ির বাকিরা সবাই কোথায়? কি খবর বল ছোট, খবর একটা খবর পর্যন্ত দিলে না, কেমন মানুষ গো তুমি? শুভ, মিমির খবরটা আগে বলো না শুভ।